নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব আম তেল আচার। প্রথমে গাছ থেকে কয়েকটি আম পেড়ে নিয়েছি, বেশি নিইনি, 7-8টা মতো। আমগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমগুলি এভাবে খোসা সমেত কেটে আবারও খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমের মধ্যে নুন মাখিয়ে একটু রোদে দিয়ে দেব, এই যতক্ষণে গায়ের জলটি ঝরে যায় ঠিক ততক্ষণ। তারপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইটি গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর মৌরি। মশলাটি খুব ভালো করে ভেজে নেব, নিয়ে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। এই আম তেল বানানোটি যেমন সহজ তেমন রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এটি খেতে ভীষণই সুন্দর হয়। মুড়ির সাথে মাখিয়ে গরম ভাতে, যে কোনো আচারি, আলুর দম, পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। ভাজা মশলাটি বাটা হয়ে গেলে আমি এখানে এক টুকরো আদা বেটে নেব। খুব বেশি না, অল্প পরিমাণেই আদাটি দেব। আদাটি তারপর বেটে নেব। আদা বাটা হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে দেব। খুব বেশি তেল গরম করব না, আর তার মধ্যে আমটি তুলে নিয়ে আসব, আর ওই তেলের মধ্যে আমগুলি দিয়ে দেব। আমগুলি দেওয়ার পর যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেব। এখানে তেল একদমই খুব বেশি গরম করবে না, খুব উষ্ণ পরিমাণ তেলটি যখন গরম হবে তখন আমগুলি দিয়ে দেবে। তারপর দিয়ে দেবেন আদা বাটা। আদা বাটা দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু রোদে দেওয়ার সময় নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে আর নুন দেব না, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা খুব ভালো আসে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি পাকা কাঁচা 2 রকমের লঙ্কা দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও অন্যরকম আসবে। তারপর যে ভাজা মশলাটি বেটে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেব। আপনারা অনেক রকমভাবেই তেল আচার বানিয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটি খেতে যেমনই সুন্দর হয় তেমন রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। এটি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তেলটি যখন ঠান্ডা হয়ে আসবে এভাবে একটি কাঁচের বয়ামে ঢেলে নেব। এভাবে একবার আম তেল আচার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।